এত সুন্দর একটা বসার জায়গা এই প্রকৃতি ঘেরার মাঝে, সত্যি মানে খুব মনোরম একটা দৃশ্য। বেশ চতুর্দিকে দেখুন মাছের ঘের, গ্রামের প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি সাইক্লোন সেন্টারও বলা চলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ঘোলা গ্রামে। এই ঘোলা গ্রামটি নদীবেষ্টিত একটি গ্রাম। আজকে আমি এই ঘোলা গ্রামের মানুষের জীবনযাপন দেখানোর চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে একটা নদী, আর এইখানে দুইটা গ্রাম, এই পাশে একটা গ্রাম আর ওই পাশে একটা গ্রাম, আর এই দুই গ্রামই নদীবেষ্টিত গ্রাম। ওই পাশে যে গ্রামটা আছে ওটা কিন্তু কল্যাণপুর প্রতাপনগর, আর এই পাশে যেটা আছে ঘোলা গ্রাম। তো আমরা এই ঘোলা গ্রামে যাব। তো এই ঘোলা গ্রামে যেতে হলে আমাদের সামনে নৌকা ঘাট আছে, ওই ঘাটেই যেতে হবে। কি অবস্থা বাবু, ভালো আছো? তো ঘোলা গ্রামের টিকিট কত? 5 টাকা। তো নৌকা কখন ছাড়বে? টাকা দিলে পা ছেড়ে দেবে, তাই? এই যে দেখুন পরপর দুইখানা নৌকা চলে আসছে। এখানে কিন্তু এই যে মোটর সাইকেল পারাপারের জন্য বেশ ভালো একটা ভোগান্তি। দেখুন বেশ কষ্ট করার পরে কিন্তু একটা মোটর সাইকেল তুলতে হয়। তো আমরা ঘোলায় যাওয়ার জন্য উঠে গেলাম। নৌকার ভিতরে প্রখর রোদ, এজন্য ছাউনির নিচে এসে বসলাম। তো আমরা কিন্তু এই নৌকা পার হলাম, আর এই নৌকা পার হয়ে ঘোলা গ্রামের দিকে যাব। তার আগে দেখুন এইখানে সবার প্রথমে ছোটোখাটো একটা বাজার। তো এখন যেহেতু ভর দুপুর, এদিকে কিন্তু দোকানপাট সবই বন্ধ। আর এইখানে এর ভিতরে যারাই বসবাস করে তাদের কিন্তু মোটর সাইকেলে যাতায়াত করতে হয়। এই যে দেখুন ছোট ছোট টঙের মতো দোকান। তো বন্ধুরা আমরা ঘোলা ত্রিমোহনী নৌকার ঘাট পার হয়ে এরকম একটা ব্যাটারি চালিত ভ্যান নিয়েছি। তো আপনাদেরকে একটু ভ্যানটা দেখাই। এই যে আমরা কিন্তু ভ্যানে যাচ্ছি। সত্যি মানে খুব মনোরম একটা দৃশ্য। বেশ চতুর্দিকে দেখুন মাছের ঘের, এ পাশেও মাছের ঘের, আর এই ঘেরের মাঝখান দিয়ে ইটের রাস্তা। আমরা যখন নৌকাটা পার হয়েছি তখন ঘাটে 5 টাকা, আর নৌকার মাঝিওয়ালারে 5 টাকা দিতে হয়েছে, কারণ এইটা একটা ব্যস্তময় ঘাট। এই গ্রামের, এই ঘোলা গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম হলো এই নৌকা, যে কারণে এই নৌকার ভাড়াটাও কিন্তু কম। যেহেতু প্রতিনিয়ত পার হওয়া লাগে, সে কারণে ভাড়া তুলনামূলকভাবে কম, 5 টাকার মধ্যে রাখছে। চলে আসলাম ঘোলা গ্রামে। তো দেখুন এই একটা ঘর, গোলপাতা দিয়ে ছাউনি, আর এ পাশে পাশাপাশি আরও কয়েকটা ঘর আছে। বেশ ঘরগুলা কিন্তু খুবই নড়বড়ে। আর এই একটা দেখুন ছোট্ট একটা টঙের মতো, এখানেও মানুষ থাকে। ওই যে ওপাশে একটা থাকার জায়গা। আচ্ছা দেখুন, আর রাস্তার ধারে এই কাটা গাছগুলা, আসলে এই কাটা গাছগুলা যে নামটা কি আমি
মনে মনে আসছে না। হ্যাঁ তুমি জানো কি বলো তো, একটু মনে করো তো। হ্যাঁ সাজির কাটা। ও রাইট। দেখুন এই কাঁটাটার নাম আসলে আমার মনে নাই। আসলে আমাদের এলাকায় এই কাঁটাগুলো নাই, এই জন্য মনে থাকা না থাকারই কথা। তো ছোট বাচ্চাটা বললো যে সেজির কাঁটা। রাইট, আসলে এই কাঁটাগালা সেজির কাঁটা। এটা কিন্তু একটা ঔষধি গাছ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার ধারে বেশ অনেকগুলো গাছ লাগানো আছে। আসলে এই ঘোলা গ্রামটি খুবই দুর্গম একটি গ্রাম, পাশাপাশি খুব কষ্টসাধ্য করে এই গ্রামের মানুষ চলাফেরা করে। এইখানে রাস্তাঘাটের পাশাপাশি স্কুল কলেজ, খাদ্য, চিকিৎসা যেটাই বলেন না কেন উন্নত না। এদেরকে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত মোকাবেলা করেই জীবন সংগ্রাম চালিয়ে যায়। এখানে অনেক দূর হাঁটার পরে যে একটা পাকা বাড়ি পেলাম, একতলা বাড়ি। তো এইখানে যারা পাকা বাড়ি তৈরি করে তাদের কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে থাকে, কেননা এখানে একটা পাকা বাড়ি তৈরি করতে হলে তাদের যেই পাকা বাড়ি তৈরি করার জন্য যেই জিনিসপত্রগুলো লাগে এইগুলো কিন্তু অনেক কষ্ট পড়ে যায়, কারণ দূর দূরান্ত থেকে ইট, সিমেন্ট, বালি এগুলোকে সংগ্রহ করতে হয়। আর যেহেতু দূর দূরান্ত থেকে এই সামগ্রীগুলো আনতে হয়, সে কারণে এই বাড়িগুলো তৈরি করতে অনেক খরচ লেগে যায়। তো এখানে ভাবুন যারা পাকা বাড়ি তৈরি করে তারা কিন্তু মোটামুটি একটু অবস্থানশালী। এই যে বাড়িঘরগুলা বেশ কাঠ দিয়ে ঘেরা আর টিন দিয়ে ছাউনি। আর এইখানে অত্র এলাকার ভিতরে এই একটা মসজিদ পেলাম, বেশ দুর্গম এলাকার ভিতরে। মসজিদটাও কিন্তু বেশি উন্নত না। এটা কিন্তু অজুখানা। অজুখানাটা দেখুন চটা দিয়ে ঘিরে রাখছে, মানে কাজ এখনো শেষ হয়নি। তো মোটামুটি বেশ ভালোই। তো বন্ধুরা দেখুন এইখানে রাস্তাঘাটগুলা এতই খারাপ যে খুব বাজে একটা অবস্থা। আর এইখানে গাড়ি ঘোড়া ওনারাও কিন্তু চালাইতে খুব সমস্যার সম্মুখীন হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি ভাঙড়ির দোকান নাকি? তো এই গ্রামগঞ্জে কি ভাঙড়ি টুকাচ্ছেন? কতদিন ধরে করছেন এই কাজ? 20 বছর। 20 বছর? তাই? তা কি এখন ভাঙড়ি কেনা বেচা শেষ নাকি? এখন যাবো কেবল বাইরে হয়েছেন? না, আসছি অনেকক্ষণ। জম্মা আসে শুক্রবার তো। আচ্ছা, জুম্মার দিন ছিল, এখন জুম্মার পরে আবার নামাজের পরেই বাইরে হয়েছেন আবার। তো এভাবে কতক্ষণ থাকবেন গ্রামে? 4টে 4:30 পর্যন্ত। 4টে 4:30 পর্যন্ত? বেশ ভালো লাভ হয়? মালের উপরে নির্ভর করবে। মানে মালের উপর নির্ভর করবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খুবই শান্তিপূর্ণ একটি গ্রাম। তো এখানে আমরা শান্তিপূর্ণ বলি, কিন্তু এরা কিন্তু প্রতিনিয়ত অনেক সমস্যার সম্মুখীন হয়, কিন্তু তারা সেটার উপরে অভ্যস্ত হয়ে গেছে, যার কারণে ওই সবগুলা তাদের কোনো কিছু মনেই হয় না। কিন্তু নতুন যারা এখানে আসবে তাদের কাছে কিন্তু একটা সমস্যা বটেই। তো দেখুন কিছু দূর পর পর এইরকম বসার জায়গা। ও এখানে একটু না বসে পারলাম না। আসলে এত সুন্দর একটা বসার জায়গা এই প্রকৃতি ঘেরার মাঝে, আসলে সত্যি এরকম জায়গা এরকম প্রকৃতির মাঝে পাবো সত্যি অবর্ণনীয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি নিয়ে আসছেন এটা? লাউ। লাউ? কোথা থেকে নিয়ে আসছেন এটা? কোথা থেকে? কত নিছে এটা? 20 টাকা। 20 টাকা? 20 টাকা তো বেশ বড় লাউ পাইছেন। নামাজ পড়তে গেছিলেন মনে হয়। এইখানে কত বছর ধরে আছেন এই গোলা গ্রামে? আমি এই নদীর চরে আছি 47 বছর। 47 বছর? এই নদীর চরে। মানে জীবনের
আর ইয়ে আমার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি, আর ওখান থেকে উঠে এসে কিনা 47 বছর। 47 বছর আছেন এই গ্রামে? তো বেশ ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, তাই? সুখী রেখেছি সব। যাক, ইনশাল্লাহ। খুব শান্তিপূর্ণ একটা গ্রাম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, মানে কোনো ঝাই ঝামেলা নেই, যার যার মতো নিরিবিলি পরিবেশ, খুব পাতলা পাতলা বাড়ি। তো ভালোই আছেন? তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আমরা অবশেষে ঘোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলে আসলাম। তো দেখুন, এইটা গ্রামের প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি সাইক্লোন সেন্টারও বলা চলে, কারণ দেখুন নিচতলা ফাঁকা আর উপরতলা ক্লাস চলে। তো যাই হোক, আমরা একটু নিচের দিকে চলে আসলাম। দেখুন কত ফাঁকা জায়গা চতুর্দিকে। এই ফাঁকা জায়গার ভিতরে এই স্কুলটি অবস্থিত। তো এই স্কুলের চারিপাশটা একটু আপনাদেরকে একটু দেখাই। বেশ কত সুন্দর মনোরম একটি পরিবেশ, সত্যি মানে কল্পনাই করা যায় না, এত সুন্দর একটা জায়গা। এই যে এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জায়গা, আর ও পাশে আছে একটা কল, খাওয়ার পানির কল। তো এই যে এটা কিন্তু সাইক্লোন সেন্টারের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো দেখুন পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, বেশ নিরিবিলি ফাঁকা জায়গায়, খুবই এক কথায় খুবই ভালো লাগছে। এই বাড়িতে ঢুকে একটু আপনাদের এই বাড়ির পরিবেশটা একটু দেখাবো। দেখুন ওদের থাকার জায়গাগুলো একটু দেখুন, হাই হাই, বড় গাজি ড্রাম রাখা আছে পানির জন্য। আর এই যে দেখুন এনাদের বসবাসের জায়গাগুলা। আর এ পাশে আছে, এই ঘরটা কার? আপনার? এখানে আপনারা বসবাস করেন না? এটা কি সরকার থেকে দিছে? সরকার থেকে না? আচ্ছা আচ্ছা, নিজেরা আবার ঠিক করছেন। তো দেখুন বাড়ির ভেতরে পরিবেশটা একটু দেখুন, এখানেই এনাদের বসবাস। এই আমাদের বাড়ি। কত দুর্বিষহ জীবনযাপন, আসলে এইসব পরিবেশে একবার না আসলে বুঝতে পারবেন না। আর বাসার সামনে, ও এখন তো আমের সিজন, এই যে এটা কি আমে? লতাম, তাই না? কত সুন্দর একটা আম হয়েছে, বেশ গাছ ছোট। তো ঠিক আছে চাচি, ভালো থাকবেন, আসি। তো যাই হোক, এই ঘোলা গ্রামটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকলে তবে সবাই ভিডিওটি শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো, বিভিন্ন জায়গা, বিভিন্ন সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।